পুলিশ বলছে পৌরসভা, পৌরসভা বলছে জানি না। গুজরাটে 106 মুসলিম বাড়ি গুড়িয়ে দিল কোন অদৃশ্য শক্তি? মোদির নিজের রাজ্য গুজরাট আজ আবারও মুসলিমদের জন্য এক জ্যান্ত বধ্যভূমিতে পরিণত হয়েছে। তবে এবার কোনো দাঙ্গা নয়, খোদ প্রশাসনের নাকের ডগায় এক অদৃশ্য নির্দেশে মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো 106টি মুসলিম পরিবারের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু। কোনো নোটিশ নেই, কোনো আইনি বৈধতা নেই, স্রেফ গায়ের জোরে বুলডোজার চালিয়ে মুসলিমদের পথে বসিয়ে দেওয়ার এই পৈশাচিক উল্লাস বিশ্ববাসীকে আরো একবার ভারতের হিন্দুত্ববাদী ফ্যাসিবাদের আসল রূপটি দেখিয়ে দিল। সবচেয়ে হাড় হিম করা বিষয় হলো এই ধ্বংসযজ্ঞের দায় এখন কেউই নিচ্ছে না। শুরু হয়েছে পুলিশ আর পৌরসভার নির্লজ্জ লুকোচুরি খেলা। 12 জুন শুক্রবার সুরাটের মুসলিম অধ্যুষিত নাসিরনগর এলাকায় আচমকা হানা দেয় বিশাল বুলডোজার বাহিনী। চোখের পলকে কোনো পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই একে একে গুড়িয়ে দেওয়া হয় 106টি মুসলিম বাড়ি। শিশু ও নারীদের আর্তনাদে যখন আকাশ ভারী হয়ে উঠছিল, তখন সেখানে পাহারায় থাকা পুলিশ বাহিনী আক্ষরিক অর্থেই নীরব দর্শকের মতো এই ধ্বংসযজ্ঞ উপভোগ করছিল। এই ঘটনার পর যখন দেশ জুড়ে তোলপাড় শুরু হয়, তখন বেরিয়ে আসে মোদির ভারতের সবচেয়ে ভয়ঙ্কর রাষ্ট্রীয় জালিয়াতির চিত্র। সুরাট পৌরসভা নির্লজ্জের মতো দাবি করেছে, এই বুলডোজার আমাদের নির্দেশে চালানো হয়নি, আমরা কোনো উচ্ছেদের নোটিশও দেইনি। তাহলে কে চালালো এই বুলডোজার? পুলিশ পৌরসভার এই দাবিকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে জানিয়েছে, পৌরসভা থেকেই আমাদের কাছে ফোন করে জানানো হয়েছিল যে বুলডোজার চলবে, তাই আমরা সেখানে ফোর্স পাঠিয়েছিলাম। বিশ্লেষকরা বলছেন, পুলিশ এবং পৌরসভার এই পাল্টাপাল্টি দোষারোপ প্রমাণ করে যে গুজরাটে আইন বা প্রশাসন বলে কিছু নেই। রাষ্ট্রের ভেতরে ঘাপটি মেরে থাকা আরএসএস বা বিশ্ব হিন্দু পরিষদের মতো কোনো অদৃশ্য হিন্দুত্ববাদী শক্তি সরাসরি পুলিশের কমান্ড দিয়ে এই মুসলিম নিধন চালিয়েছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে থাকা এই 106টি পরিবারের আর্তনাদ আজ পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। ভুক্তভোগী বাসিন্দারা আজ বাধ্য হয়ে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তারা হাইকোর্টের কাছে অবিলম্বে বিকল্প বাসস্থান, পানি ও বিদ্যুতের ব্যবস্থা করার আকুতি জানিয়েছে। একই সাথে ঘটনাস্থলে উপস্থিত থাকা নীরব পুলিশ ও পৌরসভার অফিসারদের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের জোর দাবি তুলেছেন তারা। এদিকে গুজরাট মাইনরিটি কোঅর্ডিনেশন কমিটি এই পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুরাটের পুলিশ কমিশনার ও মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত নিজেকে গণতন্ত্রের আধার বলে দাবি করে, সেখানে আজ বুলডোজার দিয়ে একটি নির্দিষ্ট ধর্মের মানুষের অস্তিত্ব গুঁড়িয়ে দেওয়ার উৎসব চলছে। পুলিশ আর প্রশাসন আজ হিন্দুত্ববাদী জঙ্গিদের পকেটের দাসে পরিণত হয়েছে। তবে ইতিহাস সাক্ষী, ক্ষমতার দম্ভে যারা মানুষের ঘর ভাঙে, একদিন সেই মজলুমের ক্ষোভের আগুনেই তাদের নিজেদের রাজনৈতিক সাম্রাজ্য চিরতরে ভস্মীভূত হয়ে যায়।